বিয়ের দিনই আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। 15 বছর পর আমি অনেক বড় তারকা হলাম ঠিক, কিন্তু মনে শান্তি ছিল না। প্রতিদিন অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খেকো। একদিন টিভিতে আমার সবচেয়ে কাছের বন্ধুর মৃত্যুর খবর দেখলাম। ওর নিষেধ সত্ত্বেও সেই ছোট শহরে ফিরে যাওয়ার সাহস পেলাম। এই পরিস্থিতিটা একদমই ভাবিনি। জানতামই না ওর একটা সন্তান আছে। শেষকৃত্যের পর দূর থেকে ওকে আর ওর মেয়েকে দেখলাম। ওকে খুব শক্ত মনে হলো। ও আমাকে দেখে থমকে গেল, তারপর রাগে ফুসফুসতে আমার দিকে এগিয়ে এলো। কোনো কথা নেই, কোনো চিৎকার নেই। আমি তো ওদের ছেড়ে গিয়েছিলাম। ও হাই বাবা। বাবা আমাকে বাড়ি নিয়ে গেলেন। ওনার বানানো পানীয়টা আমার একদম ভালো লাগছিল না, তাই সাইকেল নিয়ে শহরে গেলাম অন্য কিছু কিনতে। হয়তো এটাই ভাগ্য, আবার ওর সাথে দেখা হয়ে গেল। কৌতূহল থেকে ওর পিছু নিলাম। ও একটা ফুলের দোকানে ঢুকলো। জানলাম ওর মায়ের মৃত্যুর পর ও একাই এই দোকান চালিয়ে আমাদের মেয়েকে বড় করেছে। সহজ কথায়, আমাকে ছাড়াই ও বেশ ভালো ছিল। তোমার এখানে আর কোনো জায়গা নেই, দয়া করে যাও। আমাদের মেয়েই সেই অস্বস্তিকর নীরবতা ভাঙল। এই প্রথম ওকে এত কাছ থেকে দেখলাম। তারপরও এমন কিছু বলল যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ও বলল ওর মা আমার সবচেয়ে বড় ভক্ত। রাতে ঘুমানোর আগে ও রোজ আমার গান শুনতো। আমার মতো দেখতে সেই ছোট্ট মেয়েকার দিকে তাকালাম। ও বুঝলো আর লুকানো সম্ভব না, তাই সব সত্যি বলে দিল। আমি চুপচাপ শুনছিলাম। অপরাধ বোধে বুকটা ফেটে যাচ্ছিল। আর ও কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। বাড়ি ফিরে বাবাকে চিৎকার করে বললাম, কেন উনি আমার থেকে এসব লুকিয়েছিলেন? বাবার উত্তরটা আমাকে শেষ করে দিল। নিজের ছেলের সাথে দেখা করার জন্য সিকিউরিটি গার্ডের কাছে কত মিনতি করতে হয়েছে, আর তখন তুমি নেশায় বুধ হয়ে কি সব করছিলে। অনেক বছর আগেই বাবা আমার সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আমার খুব অনুশোচনা হচ্ছিল। যেভাবেই হোক ওদের সব ক্ষতি পুষিয়ে দিতে হবে। ও যেখানেই যেত আমিও যেতাম। একদিন ফুলের দোকানে গেলাম, যেন ফুল কিনতে এসেছি। আসলে আমাদের মেয়েকে আরেকবার দেখতে চেয়েছিলাম, কিন্তু ওর মুখটা দেখেই হতাশ হয়ে ফিরে আসতে হলো। সেই বিকেলে ও আমাদের মেয়ের মতামত জানতে চাইল। অবাক করার মতো ব্যাপার, মেয়েটা খুব বুঝদার ছিল। ও আমাকে রাতের খাবারের দাওয়াত দিল। পরের রাতে আমরা তিনজন একসাথে বসলাম। আমি ওকে একটা নেকলেস দিলাম। দেখেই বোঝা যাচ্ছিল ওটা ওর খুব পছন্দ হয়েছে। 15 বছর আগে যেটা পাওয়ার কথা ছিল, এটা সেই নেকলেস। তারপর মেয়েটা আমাকে ওর ঘরে ডাকলো। ঘরে ঢুকে বুঝলাম ওর ছোটবেলার কতটা সময় আমি মিস করেছি। আমার নিষ্পাপ মেয়েটার দিকে তাকিয়ে মনে হলো জীবনে এত খুশি আমি আগে কখনো হইনি।